বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যত না কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা। আচ্ছা শুভেন্দু ভাই, তুমি তো তৃণমূলেই ছিলে, তুমি তো দিদিকে চেনো, ভালো মতোই চেনো। তিনি যে প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন এটা অজানা নয়, কারোরই অজানা নয়। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন গাড়ির বনেটের উপর উঠে নাচ গান করেছিলেন, প্রায় একেবারে প্রবল সেই শিব নৃত্য যাকে বলে সেই করেছিলেন। এটা কি জন্য? এটাও তো সেই প্রচারের আলোয় আসার জন্য। তিনি যে এক একটা আন্দোলনের সময় যে নাটকীয়তা করতেন সেটা তো প্রচারের আলোয় আসার জন্যই। সারা পশ্চিমবাংলায় তিনি যে বিখ্যাত হলেন সেটা তো তার এই নাটকের জন্যই। তিনি যে অভিনয় ভালো করেন সেটা আপনারা প্রথম থেকেই জানেন, এবং সব সময় অ্যাগ্রেসিভ অ্যাকশান নিয়ে চলাফেরা করেন তাও আপনারা জানেন। আর এই যে আগাম নোটিশ না দিয়ে বিশেষ বিশেষ জায়গায় উচ্ছেদ করা হলো তারও একটা উদ্দেশ্য আছে, সেটা আপনারা জানেন। কেন, উদ্দেশ্যটা কি সবই জানেন। তাহলে শুধু শুধু সাংবাদিক সম্মেলন করে এগুলো বলে আপনার কী বা লাভ হবে? বরং আমার মনে হয় সংগঠনটাকে একটু মজবুত করতে পারলে আপনাদের ভালো হতো। আপনাদের যে বুথ লেভেল পর্যন্ত কর্মী নেই, আপনার গ্রাউন্ডে যে সংগঠন কম, এটা আপনাকে মানতেই হবে। বিজেপি সেই জায়গায় এখনও পৌঁছতে পারেনি। বিজেপি তৃণমূলের যে বুথ লেভেল সংগঠন আছে, যেহেতু তৃণমূল ক্ষমতায় তার সেই সংগঠন থাকবেই, থাকার কথাই। কিন্তু আপনি বিরোধী দলে থেকেও আপনি যদি মানুষকে বুঝিয়ে বুথ লেভেল শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারতেন প্রত্যেকটি বুথে, তাহলে গ্রামাঞ্চলে যে ভোট লুট হলো বা ভোটারদের আটকে দিয়ে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছিল সেটা হতে পারতো না। এইটার দিকে একটু মনোযোগ দিন, দিদির পাগলামির দিকে মনোযোগ খুব একটা দেবেন না। শুভেন্দুর আরেকটু কথা আপনারা শুনুন। আমরা এটা গত 2-3 দিন ধরে দেখছি, পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্র দেওয়ার আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। হ্যাঁ, আপনারা শুনলেন শুভেন্দু কি বললেন। ধরে আনতে বললে তারা সবাই বেঁধে নিয়ে গেছেন। আচ্ছা, পৌর পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, আপনি পৌর পরিষেবার পক্ষে আপনি সাংবাদিক সম্মেলন করে বলছেন, সেটাও তো এক প্রকার প্রচারের জন্যই। বিজেপি এখনো পর্যন্ত তো শহরকেন্দ্রিক দল হয়েই রয়েছে, এবং শহরে যেহেতু সহজে রিগিং করা যায় না বা ভোট চুরির বিভিন্ন পন্থা শহরে অবলম্বন করা একটু কঠিন, সেই কারণে শহরের ভোটটা আপনারা পেয়েছেন।
এবং তার ভোটের প্রতিফলনটা বোঝা গেছে। কিন্তু গ্রামাঞ্চলে বোঝা যাবে না। গ্রামাঞ্চলে বুঝতে গেলে আপনার কোনো সংগঠনই নেই, সেখানে যদি কোনো রিগিং হয়ও এই সমস্ত পশ্চিমবঙ্গের এত বড় পশ্চিমবঙ্গের এত অজস্র গ্রাম আপনারা কভার করতে পারেননি। সেই কারণে সেই জায়গাগুলোতে ধরা গেল না। সেখানেও পঞ্চায়েতে তারা হারতেন, অনেক জায়গাতেই হারতেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওই যে বললাম, আগেই বলেছি যে সংগঠন মজবুত করার দিকে মন নেই। সাংবাদিক সম্মেলন করে বড় বড় ভাষণ দিয়ে শহরে বসে থেকে রাজনীতি হবে না, রাজনীতি ওভাবে করা যাবে না। আর দিদিমণি কী জন্যে করছেন সে তো সকলেই বুঝতে পারছেন। তিনি নির্দিষ্ট কিছু এলাকায় করছেন, যেখানে যেখানে ভোট কম পেয়েছেন সেইখানে করছেন। তা আপনারা পুরো পরিষেবা নিয়ে মিছিল করছেন কই? আপনারা আন্দোলন করছেন কই? শুধু সাংবাদিক সম্মেলন করে আমরা পরিষেবার পক্ষে বললে তো হবে না। আচ্ছা, আপনারা শুভেন্দুর আরেকটু কথা শুনুন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায়, তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন, এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। হ্যাঁ, আপনারা শুনলেন শুভেন্দুর কথা। তিনি কোথায় কোথায় করেছেন সেটা বললেন। হাতিবাগান, গড়িয়াহাট, বেহালা, এই সব জায়গাগুলো করেছেন, সল্টলেকে করেছেন। তা কিন্তু আপনি রাজাবাজার, তারপরে মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, সেসব জায়গাতেও তো একই জিনিস আছে। সেই জায়গাগুলোতে এই উচ্ছেদ অভিযান কবে করবেন জানান। আরে শুভেন্দু ভাই, এখানে যারা আছে তারা তো দুধেল গায়, তাদেরকে ওইভাবে তুলে দেওয়াটা দিদিমণির পক্ষে সম্ভব হবে কি? হবে না, সেটা আপনিও জানেন, আর দুধেল গায়রাও সেটা জানে। ঠিক সেই কারণেই আপনার এই প্রস্তাব দিদিমণি গ্রহণ করবেন না। দিদিমণির উদ্দেশ্য তো পরিষ্কার করা নয়, তুলে দেওয়াও নয়। দিদিমণির উদ্দেশ্য হচ্ছে আমি কত পরিচ্ছন্ন, আমি কত ঠিকঠাক চলি সেইটা দেখানো। আমার দলের লোকেরা কিছু কিছু ভুল করে থাকতে পারে, কিন্তু আমার ইমেজটা সর্বোচ্চ। আমি হচ্ছি সততার প্রতীক এবং আমি চিরকাল সৎ ছিলাম, আজও সৎ আছি, এইটা বোঝানোই তো দিদিমণির উদ্দেশ্য। তাহলে দিদিমণির যদি সেই সাধু উদ্দেশ্য থাকতো যে সত্যিই আমি পশ্চিমবঙ্গকে মসৃণ করে চালাবো, তাহলে তার পরিকল্পনাটা অন্যরকম হতো। তো এরকম হতো না। তিনি ভাতা ভিক্ষা দিয়ে চালাতেন না, তিনি রাজ্যের উন্নয়নের চেষ্টা করতেন যাতে সামগ্রিকভাবে সকল লোকের উন্নতি হয়।
তিনি তা করেননি। তিনি ভোট পাওয়ার স্বার্থে যা যা করলে হয় সেইটুকুই শুধু করতে চেষ্টা করেছেন। তাতে ভারতবর্ষের অখণ্ডতা বিপন্ন হবে কি না, পরবর্তীকালে কী সমস্যা হবে, এটা নিয়ে তিনি ভাবেননি। কারণ তিনি জানেন তার জীবন তো সীমিত সময়, তিনি তো চিরকাল থাকবেন না। তারপর যা হলো হলো, আমি যে কদিন জীবিত থাকলাম আমি তো অন্তত মুখ্যমন্ত্রী থাকলাম, এইটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তার নেই। অতখানি ভাবার মতো দক্ষতা আছে কি না সেটাও যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আপনি বৃথা সময় নষ্ট না করে আমি বলবো আবারও যে সংগঠন মজবুত করতে চেষ্টা করুন, না হলে আপনি লড়তে পারবেন না। প্রতিটি গ্রামাঞ্চলে বুথে লেভেলে কর্মী থাকতে হবে, যারা সেই বুথে সক্রিয়ভাবে কাজ করতে পারবে। পুলিশি অত্যাচারকে উপেক্ষা করেও সেই রকম লোকজন খুঁজে বের করে যদি করতে পারেন, তাহলে একটা উপায় হতে পারে। আপনারা যে ভোটগুলো পেয়েছেন সেটা কিন্তু যারা জাতীয়তাবাদের পক্ষে সাধারণ মানুষ স্বেচ্ছায় ভোট দিয়েছেন, আপনার সংগঠনের জোরে কিন্তু ভোটটা হয়নি, ভোটটা হয়েছে মানুষের ইচ্ছায়। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন। আমি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।